হাই হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আর বৌদি তোমাদেরকে হাই বলল। আর পিছনে একটা দিদিভাই আছে, মানে এই দিদিভাইয়ের সঙ্গে সেদিনই আমার পরিচয় হলো। আর সামনে যে বৌদি আছে, এই বৌদি আমার পরিচিত, মানে আমার দাদার বন্ধুর ওয়াইফ, তার জন্য পরিচিত। আর বৌদি কিন্তু খুব ব্লগ ভিডিও করে, আবার ভিডিও করে, অনেক ভিডিওতে কমেডি করার চেষ্টাও করে। আর বৌদি যেমন তেমনভাবেই ভিডিও করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর দাদাও খুব সাপোর্টিভ, দেখলেই মনে হয় আর কি, খুব সাপোর্ট করে। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো। তো আর পাশে যেই দিদি ছিল, ওই দিদি আমাকে বলছিল যে আমার তো অনেকগুলো মানে ফলোয়ার্স, কিন্তু আমার ইসেতে ভিউজ আসে না কেন, ভিডিওতে ভিউজ আসে না কেন। তখন আমি একটাই কথা বললাম, ফলোয়ার্সের পিছনে না ছুটে ভিউসের পেছনে ছোটো। কারণ কেন বলো তো, ফলোয়ার্স তোমার যেমন একটা ফেসবুকে যেমন কিছু ক্রাইটেরিয়া আছে, সেখানে তোমার 5,000 ফ্রেন্ড কমপ্লিট করতে লাগে, 5,000 ফলোয়ার্স কমপ্লিট করতে লাগে। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে যে ফলোয়ার্স বাড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। আর এটা আমার 2-3 দিন আগের ভিডিও। আমি আজকে ভিডিওটা এডিট করলাম, কারণ সময় পাচ্ছিলাম না বাচ্চা নিয়ে। আর মাম্মাম পুরো ঘুমিয়ে গেছে, আমরা যাচ্ছি বাড়িতে। আর তার সাথে কি বলছিলাম তোমাদেরকে, বলছিলাম যে এটা যে দিদিভাই ওইভাবে আমাকে জিজ্ঞেস করলো, তাই আমি এটাই বলবো যে ফলোয়ার্স তোমাদের কত থাকুক কোনো ব্যাপার না। একটাই কথা বলবো, তোমরা ভিউজটা দেখো যে তোমাদের ভিউজ কেমন আসছে। আর একটা তোমার ইনস্টিম অ্যাড যে তোমার অপশানটা আছে, সেখানে গিয়ে যদি তোমরা ক্লিক করো, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে ওখানে বলা আছে তোমরা 5টা লাইভ ভিডিও কমপ্লিট করো। মানে তোমরা 5টা লাইভ ভিডিও কমপ্লিট করলে কিন্তু আর তোমাদের কোনো লাইভ ভিডিও করার দরকার পড়ে না, আমার যা মনে হয়। কিন্তু কেউ অনেকে দেখি এমনি লাইভে আসো, হ্যাঁ ঠিক আছে লাইভে আসো আড্ডা দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু তোমাকে ফেসবুক থেকে যে তোমার যে অপশানটা দেওয়া আছে, শুধু 5টা লাইভ করার জন্যই তোমার অপশানটা আছে। আর বাদবাকি ওয়াচ টাইম তো 60,000 মিনিটস ওয়াচ টাইম, সেটা কিন্তু আমারও কমপ্লিট হচ্ছে না সত্যি বলতে। পুরো ট্রাই করছি, হচ্ছে। এর আগে ওয়াচ টাইমটা কেটে নিয়েছিল, তার জন্য আবার হচ্ছিল না। আর এখানে তোমাকে সেদিন যখন এই ভিডিওটা দেখিয়েছিলাম, যে এখানে আমার হাজব্যান্ড বলেছিল যে ব্যাঙের লেবু আছে নাকি, মানে ব্যাঙের বাচ্চা যেটাকে বলে, আর ওই ভাষাতে এটা বলে আর কি, অনেকে হয়তো জানো না। তো এখানে হলো তোমাদের বলে না ষাটি মাছ আর কি, অনেকে আবার লোটে মাছ বলো। এই লোটে মাছের যে ছোট পোনাগুলো থাকে না, মানে ছোট বাচ্চাগুলো থাকে, সেগুলো আর কি আমার শ্বশুর মেরে নিয়ে আসছিল। তো ওগুলোই আর কি ভালো করে বাছতে হবে, যেন ওখানে কোনো কিছু পোকামাকড় অন্য কিছু না যায়, তারপর ওটাকে রান্না করতে হবে। আর এখানে দেখো মাম্মাম আমার হ্যাপি বার্থডে টু ইউ এর একটা তোমার এই যে কি বলে এটাকে আমি জানি না, ওটা পড়ে ও লেখাটাকে পড়ে ও জলের মধ্যে হাঁটছিল। আর এখানে দেখো আমাদের পুকুরে আমরা মাছ ছেড়ে দিচ্ছি, অনেকগুলো মাছের পোনা নিয়ে এসছে আমার শ্বশুর মশাই আর কি, কি আর বলবো। তো যাই হোক আর কি। আর এখানে আমার শাশুড়ি মা মাছগুলোকে এই যে থাবা দিতে হয়, তার জন্য থাবা দিচ্ছিল, নাহলে পোনাগুলো নাকি মরে যাবে। আর এখানে আমি তো ভিডিও করছিলাম। আর তোমাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো, কিছু না কিছু জানতে পারবে। হয়তো অনেকের উপকার করতে পেরেছি আমার মনে হয়। যদি করতে পারি প্লিজ একটা কমেন্ট করো, যে যাদের আমি একটু হেল্প করে দিয়েছি তারা একটু কমেন্ট করো আমাকে, যদি আমার হেল্পটা তোমাদের কাজে লেগে থাকে। আর তার সাথে একটা কথাই বলবো, যে আমি যে সেদিন যে বৌদিদের সঙ্গে যে আমার দেখা হলো, সেদিন কিন্তু আমি ব্যাংকে গেছিলাম, কারণ আমার যেহেতু এটিএম নেই আর কি। আর আমার অত বড় ওই এটিএম দরকার পড়ে না, কারণ অত ব্যাংক ব্যালেন্স নেই আমার যে এটিএমের দরকার পড়বে। তবু দরকারে তো অনেক সময় অনেক কিছু পড়ে, যেমন এখন পড়ে গেছে। কারণ আমার আবার ইনস্টাগ্রামেও আমার মনিটেশন অনেক দিনে অন হয়ে গেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না, কারণ ওখানে এটিএমের দরকার পড়ে ওর জন্য। তার জন্য সেদিন আমি গেছিলাম ওখানে এটিএমের জন্য। আর এখানে দেখো এই যে পোনা মাছগুলো কীরকম করছে, লাফাচ্ছে, খুব সুন্দর লাগছে তাই না। আর তার সাথে যেহেতু আমি এটিএমের জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম, তখন বৌদিদের দেখা হয়ে গেছিলো। তো আমি ওদের দুজনের পেজটা ফেসবুকটা আমি মেনশন করে দেবো, তোমরা ওদেরকে সাপোর্ট করো, ওদের দুজনকে, ওরাও তোমাদেরকে সাপোর্ট করবে। কারণ সবাই কিছু না কিছু, মানে ফেসবুক থেকে সবারই একটা চেষ্টা থাকে যে ফেসবুক থেকে কিছু যদি টাইম পাস করার সাথে সাথে যদি নিজস্ব একটা কোনো কিছু করা যায়, তাই না, সবারই একটা ওরকম কোনো ইচ্ছা থাকে। তো চলো তাহলে টাটা বাই। আর এখানে দেখো আমাদের পুকুরটা কীরকম জলে ভরে গেছে, আর আজকে তো বিশেষ করে অনেক জলে ভরে গেছে। চলো তাহলে টাটা।